জানেন যে গত 3 দিন আগে আমাদের এক বোন সুমতি চাকমা অন্তঃসত্ত্বা 9 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় এখানে একটা সিএনজি অত্যন্ত বেপরোয়া গতিতে আসছিল। এই সিএনজির সাথে বিজিবির গাড়ির সাথে লেগে অসুস্থ হয়ে যান। পরবর্তীতে খাগড়াছড়ি সদর হসপিটালে চিকিৎসারত অবস্থায় মারা যান। তো ব্যাপারটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আমরা কেউ এভাবে অকাল মৃত্যু চাই না, এটা কারোরই কাম্য নয়। আসলে যার ফ্যামিলি থেকে যায় সে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়, বাট আমরা সবাই চাই যে এরকম অকালে যাতে কোনো প্রাণ না হারিয়ে যায়। সো এটারই কারণে আমরা শুরু থেকেই ওনার ফ্যামিলির সাথে ওতপ্রোতভাবে ছিলাম। চিকিৎসার জন্য আমরা চেষ্টা করেছি খাগড়াছড়ি হসপিটালে, যেহেতু আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছেন। পরবর্তী সময়ে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে বাসায় মৃতদেহ পৌঁছানো, ওখানে সৎকারের জন্য, এবং পরবর্তীতে আবার 3 দিন বা 4 দিন পরে ওনাদের ধর্মীয় রিচুয়াল আছে, ওটার জন্য যে খরচ হয় এটার জন্য আপনারা জানেন যে আমরা আর্থিক সহায়তাও করেছি। এরপর যাতে ওনার ফ্যামিলির যাতে স্ট্যাবিলিটি আসে, একটা ছোট বাচ্চা আছে, এই জন্য আমরা আরো বিভিন্ন মাধ্যম হতে যাতে উনি আরো আর্থিকভাবে লাভবান হয় সেটার জন্য আমরা চেষ্টা করছি। অলরেডি কার্যক্রম চলমান রয়েছে। আশা করি উনি আরো ভালো অ্যামাউন্ট পাবেন, যেটা দিয়ে ওনার দেনা পাওনা বা বিভিন্ন ধরনের কষ্ট কিছুটা হলেও লাঘব করা যাবে। আর ছোট বাচ্চাটা আসলে দেখে আমারও খুব খারাপ লেগেছে। ওর সাথে আমি কথা বলেছি। তো আমি অলরেডি বলেছি, আপনারা দেখেছেন যে আমার যতদিন আমি এখানে আছি এবং পরবর্তী জোন কমান্ডার আসলেও আমরা এই বাচ্চাটার লেখাপড়া যাতে থেমে না যায় সেটার জন্য আমরা সদা চেষ্টা করব। আমরা পাশে থাকবো ইনশাল্লাহ। আর এলাকাবাসীর একটি দাবি ছিল, আপনারা জানেন যে এই খাগড়াছড়ির সাজেক রুটে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। আজকেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সকালে। তো এটা খুব অ্যাক্সিডেন্ট প্রবণ একটা এরিয়া। এখানে প্রচুর অন্ধ বাঁক রয়েছে এবং উঁচু নিচু পাহাড় থাকার কারণে রাস্তায় ঢাল রয়েছে। আর এই সিএনজি এবং যে মাহেন্দ্র গাড়িগুলো চলে, এর ম্যাক্সিমামই দেখা যায় যে ওদের ফিটনেসবিহীন গাড়ি, এবং গাড়িগুলো খুবই নিম্নমানের, এবং ম্যাক্সিমাম ড্রাইভারেরই কোনো লাইসেন্স নাই, যে কারণে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এখানে। সো এই অ্যাক্সিডেন্টটা সম্পূর্ণ তো আর আসলে লাঘব করার কোনো উপায় নাই, বাট এটা যাতে কিছুটা হলেও কমানো যায় এই জন্য এলাকাবাসীর এখানকার সাজেক চেয়ারম্যানের একটা দাবি ছিল আমার কাছে, যে যাতে আমরা এই যে অন্ধবাক এবং যে স্কুল কলেজ বা ধর্মীয় উপাসনালয় রয়েছে বা কোনো বাজার অথবা জনবহুল এলাকা রয়েছে, এই জায়গাগুলোতে যাতে স্পিড ব্রেকারের ব্যবস্থা করা হয়। তো সেজন্য আমরা চেষ্টা করেছি অত্যন্ত দ্রুততার সাথে এখানকার যে সেনাবাহিনীর যারা দায়িত্বপূর্ণ রয়েছেন, ইসিবি ব্যাটালিয়ন, তাদের সাথেও আমরা কোঅর্ডিনেশন করে যত দ্রুত সম্ভব, আপনারা দেখছেন যে আজকেই অলরেডি 2টা জায়গায় স্পিড ব্রেকার তৈরি হয়ে গেছে। আরো এই এলাকার ডিমান্ড অনুযায়ী তারা যেখানে চায় ওই অনুযায়ী আরো স্পিড ব্রেকার তৈরির কাজ চলমান রয়েছে। তো আমরা আশা করি এর মাধ্যমে কিছুটা হলেও বর্তমানে যে অ্যাক্সিডেন্টের প্রবণতা রয়েছে এটা হ্রাস পাবে। বাট সবচেয়ে বেশি সতর্ক হতে হবে আমাদের যারা চালক ভাইরা রয়েছে, আমার বাহিনীতে যারা রয়েছে তাদেরকেও আমরা সতর্ক রাখবো। আর স্থানীয়ভাবে যারা এই সিএনজি বা যারা মাহেন্দ্র চালাচ্ছে তাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এই অন্ধ বাঁক এবং উঁচা নিচা রাস্তাগুলোতে ওভার স্পিডিং করাটা খুব রিস্কি। সো আমি আহ্বান জানাবো সকলকে যাতে আমরা গাড়ি চালানোর সময় একটু সতর্ক থাকি। আমার 5-10 মিনিট সময় হয়তো বেঁচে যাবে একটু তাড়াহুড়া করে চালালে, বাট আমি একটা জীবন যদি নিয়ে যাই সেটা কিন্তু আমি আর ফেরত দিতে পারবো না। এর জন্য আমি চিন্তা করব বা রিকোয়েস্ট করব সবাইকে যে আমরা সময় বাঁচাতে গিয়ে একটা জীবন যাতে নষ্ট না হয়, এদিকে সবাই খেয়াল রাখবো। ধন্যবাদ।